যন্ত্রপাতি নাই, সরকারি হাসপাতালে টেস্ট হয় না, টেস্ট করাতে হয় বাইরে। হাজার হাজার মামলা জটে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে জর্জরিত। এবারে টাকার অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01। মাননীয় স্পিকার, আপাতত দৃষ্টিতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির জন্য বাজেটের অঙ্কের দিক থেকে বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, গত সপ্তাহে আমরা এই সংসদে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা বিবৃতি শুনেছি। তার বিবৃতি অনুযায়ী হাজার হাজার মামলা জটে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে জর্জরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, কর্মচারীর অভাব, বিশেষ করে গ্রাম পর্যায়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষকের পাশাপাশি ছাত্রেরও অভাব। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যদি একই ধারাবাহিকতা যেটা আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়েও স্কুলের কমিটি গঠন থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সবখানেই দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই দলীয় বিবেচনা প্রাধান্য পেলে শিক্ষা খাত কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য খাতের বড় সমস্যা হচ্ছে আমাদের জনবলের দক্ষতার অভাব। হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নাই, সরকারি হাসপাতালে টেস্ট হয় না, টেস্ট করাতে হয় বাইরে ক্লিনিকে যেয়ে। কাজে এ ব্যাপারে বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যে কিভাবে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব। মাননীয় স্পিকার, আমি সামরিক বাহিনীর সদস্য হিসাবে সামরিক খাতের ব্যয় নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি, দেখা যাচ্ছে যে বিগত বছরে 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দের শতকরা হিসেবে 6.31% বরাদ্দ ছিল। এবারে টাকার অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আরও শক্তিশালী করা, প্রশিক্ষিত করা, এটার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবং সরঞ্জামাদি ক্রয় করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে দেশে বিদেশে, এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরও বৃদ্ধির জন্য প্রস্তাব করছি।